বর্ষার দিনে গরম গরম লুচি আর ছোলার ডাল খেতে কার না ভালো লাগে। তাই আজকে আমার রেসিপি ছোলার ডাল আমি আপনাদের করে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের স্বাগত। খুব সহজভাবেই ছোলার ডালটা আমি করে দেখাচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন, প্রথমে আমি ছোলার ডালটাকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিলাম। ছোলার ডালটার ভেতরে অনেক নোংরা থাকে, তার জন্য খুব সুন্দর করে ডালটাকে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পরিষ্কার জল বেরোয় আমি ভালো করে ডালটাকে ধুয়ে নিলাম। এবার প্রেসার কুকারে জল দিয়ে দিলাম। জলটা গরম হলে আমি ডালটাকে দিয়ে দিলাম। ডালটা 4-5 ঘন্টা ভেজানোর ফলে ভালোই নরম হয়ে গেছে। 2 থেকে 3টে সিটি দিয়ে আমি নামিয়ে নেব। এবার দেখুন ডালের উপরে কীরকম নোংরা সাদা সাদা ফেনা। এগুলো ফেনা নয়, এগুলো হচ্ছে ডালের নোংরা। ধুয়ে দিলেও এরকম সাদা ফেনার মতো নোংরা বেরোয়। এগুলোকে হাতা দিয়ে দিয়ে ফেলে দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম হলুদ। ভালো করে নেড়ে দিলাম। প্রেসার কুকারটাকে আমি আটকে দিলাম, দিয়ে 2 থেকে 3টে সিটি আমি দিয়ে নেব। এবার মিক্সিং জারে নিয়ে নিলাম 4 কুচি আদা আর 4টে কাঁচা লঙ্কা। ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে, একটা বাটিতে আমি ঢেলে নিলাম। এতে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিলাম। আপনারা এটা নাও দিতে পারেন। দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নিলাম। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। প্রেসারের ঢাকাটা খুলে দেখুন, দেখাচ্ছি। এর থেকে বেশি সেদ্ধ করা চলবে না, একটু দানা দানা রাখতে হবে। একটা বাটির মধ্যে আমি সেদ্ধ ডালটাকে ঢেলে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা গরম মশলা। ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিলাম। 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য হিং। ছোলার ডালে হিং দিলে খেতে খুব ভালো লাগে। এবার এই ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ না সেন্ট ওঠে ততক্ষণ ভাজতে হবে। সুন্দর একটা সুগন্ধ এতে ছাড়বে। এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এরপর এতে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো। সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব মিষ্টি। ছোলার ডালে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আপনারা যে যতটা পরিমাণ মিষ্টি খান সেইভাবেই দেবেন। অনেকে একটু বেশি মিষ্টি খায়, আবার কেউ কম খায়। এবার আমি ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবার পাশেই একটা প্যানে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। কাজু আর কিশমিশগুলোকে হালকা করে ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না,
হালকা করে ভেজে নেব। দেখুন ডালের ঢাকাটা খুলে নিলাম। ডালটা ভালো করেই ফুটে গেছে। এতে দিয়ে দিলাম কাজু কিশমিশ ভাজাটা। আপনারা নারকেল কুচিও দিতে পারেন, নারকেল কুচিয়ে দিলে খুব ভালো লাগে খেতে। নারকেলটা কুচিয়ে ভেজে নিতে হবে, তারপর ডালেতে দিতে হবে। চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এক চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে দেখুন হয়ে গেল আমার ছোলার ডাল। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটা একটু আমি পাতলা রেখেছি, কারণ ছোলার ডাল ঠান্ডা হলে একটু গাঢ় হয়ে যায়, জমে যায়। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।